একজন পেনশনারের মৃত্যুর পর তার পেনশন কে পাবে? অর্থাৎ একজন পেনশনভোগী যখন মৃত্যুবরণ করবেন তার পেনশনের অর্থ কারা তুলতে পারবেন? নতুন নিয়ম 2026 নিয়ে আলোচনা করব। কিছুটা পরিবর্তন এখানে এসেছে। মৃত সরকারি কর্মচারীর পেনশন প্রথম স্ত্রীর অংশ কি দ্বিতীয় স্ত্রী পেতে পারেন, নাকি ছেলেমেয়েরা পাবেন, নাকি স্বামী পাবেন? সকল গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব এবং পেনশন 100% কার্যকর হবে কিনা, পেনশন বিধিমালায় কি রয়েছে, 50-50 বিধি কি বলে এবং পেনশন প্রদানের নতুন নিয়ম আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। বেশ কিছু নতুনত্ব অ্যাড হয়েছে এখানে। আশা করছি ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত জানতে পারবেন। সরকারি কর্মচারীর মৃত্যুর পর তার পেনশনের উত্তরাধিকার নিয়ে প্রায় জটিলতা সৃষ্টি হয়, বিশেষ করে যখন উত্তরাধিকারী হিসেবে একজন স্ত্রী বর্তমান থাকেন। প্রচলিত বিধি অনুযায়ী মৃত ব্যক্তির দুজন স্ত্রী থাকলে তারা দেখতে পাচ্ছেন সমহারে অর্থাৎ 50% করে পেনশন ভোগ করেন। তবে সম্প্রতি একটি প্রশ্ন জোরালো হয়ে উঠেছে, যদি প্রথম স্ত্রী মারা যান বা পুনরায় বিবাহ করেন তবে কি তার পাওনা ওই 50% পেনশন দ্বিতীয় স্ত্রী পাবেন কিনা, বিধিমালায় কি বলছে এবং মৃত ব্যক্তির পেনশন অ্যাট লাস্ট কে পাবে? সর্বশেষ তথ্যগুলো আপনাদেরকে পর্যায়ক্রমে জানাচ্ছি। বিদ্যমান সরকারি পেনশন বিধিমালা ও অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট প্রজ্ঞাপন বিশ্লেষণ করলে দেখা যায় এই প্রশ্নের উত্তর হলো না। অর্থাৎ পেনশন বন্টন প্রক্রিয়াটি উত্তরাধিকার সূত্রে নির্ধারিত হয় এবং এটি একজনের থেকে অন্যজনে স্থানান্তরের কোনো সুযোগ নেই। পেনশন ল্যাপস হওয়ার কারণ আইন ও তথ্যাদি বিশ্লেষণ করে দেখা যায়, প্রথম স্ত্রী যদি মৃত্যুবরণ করেন কিংবা বিধি বহির্ভূতভাবে পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হন তবে তার জন্য বরাদ্দকৃত পেনশনের অংশটি তাৎক্ষণিকভাবে ল্যাপস বা বিলুপ্ত হয়ে যায়। এই অর্থ দ্বিতীয় স্ত্রীর পেনশনের সাথে যুক্ত হয়ে 100% হওয়ার কোনো আইনি বিধান নেই। এর পেছনে প্রধান কারণগুলো স্বতন্ত্র উত্তরাধিকার এবং উত্তরাধিকারীর অভাব, স্থানান্তর অযোগ্যতা, জটিলতা এড়াতে কি কি করণীয় রয়েছে সে বিষয়ে এখানে পরামর্শ প্রদান করা হয়। এখানে বিশেষজ্ঞদের মতামত রয়েছে এবং একজন পেনশনভোগী যখন মৃত্যুবরণ করবে তার পেনশন কে পাবে, সকল গুরুত্বপূর্ণ তথ্য চলুন এখন আমরা দেখে নিব। আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট আমরা দেখতে পাচ্ছি, চাকরিরত অবস্থায় কর্মচারীর মৃত্যু পেনশন ও আনুতোষিক নির্ধারণে ইনক্রিমেন্ট সুবিধা মিলবে কিনা, এমনও অনেকে প্রশ্ন করেছেন। সেই সকল প্রশ্নেরও আমরা আপনাদের উত্তর প্রদান করার চেষ্টা করছি। বিদ্যমান বিধি ও মূল বেতনের হিসাব কি বলছে? সরকারি পেনশন বিধিমালা ও অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন সময়ের স্পষ্টীকরণ অনুযায়ী কোন সরকারি কর্মচারী চাকরিরত অবস্থায় মৃত্যুবরণ করলে তার পেনশন আনুতোষিক এবং ল্যাম্প গ্রান্ট দেখতে পাচ্ছেন নির্ধারণ করা হয় তার মৃত্যুর দিন আহরিত সর্বশেষ মূল বেতন অর্থাৎ লাস্ট বেসিক পে এর ভিত্তিতে। এখানে ইনক্রিমেন্ট যোগ করার সুযোগ নেই কেন সে বিষয়ে বিস্তারিত রয়েছে। ল্যাম্প গ্রান্ট ও আনুতোষিক নির্ধারণ সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, চলুন দেখে নিব সর্বশেষ তথ্য। এবং এখানে দেখতে পাচ্ছেন মৃত ব্যক্তির পেনশন কে পাবে। কর্মরত কোনো কর্মচারী মারা গেলে তার পেনশন পাবেন তার নমিনি। যদি ওই মৃত কর্মচারীর কোনো নমিনি না থাকে সেক্ষেত্রে তার সম্পত্তির উত্তরাধিকারী হয়ে থাকেন তার স্বামী অথবা স্ত্রী। পেনশন সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ তথ্য এখানে রয়েছে। পেনশনযোগ্য পরিবার এবং পরিবারের যে সকল সদস্যরা এই পেনশনের অর্থ তুলতে পারবেন একজন পেনশনভোগীর অনুপস্থিতিতে। চলুন দেখব পারিবারিক পেনশন পরিবারের সদস্যদের ভরণ পোষণের জন্য পরিবারের যেসব সদস্যদের বরাবর মঞ্জুর করা হবে। স্বামী অথবা স্ত্রী না থাকার ক্ষেত্রে জীবিত জ্যেষ্ঠ পুত্র সন্তান এই সুবিধা পাবেন। স্বামী অথবা স্ত্রী এবং জীবিত পুত্র সন্তান না থাকার ক্ষেত্রে অবিবাহিত বয়োজ্যেষ্ঠ কন্যা, বয়োজ্যেষ্ঠ অবিবাহিত কন্যার মৃত্যু বা বিবাহ হওয়ার ক্ষেত্রে পরবর্তী বয়োজ্যেষ্ঠ অবিবাহিত কন্যা, স্বামী স্ত্রী জীবিত পুত্র সন্তান এবং অবিবাহিত কন্যা না থাকার ক্ষেত্রে জীবিত বয়োজ্যেষ্ঠ বিধবা কন্যা, স্বামী স্ত্রী জীবিত পুত্র সন্তান অবিবাহিত কন্যা এবং বিধবা কন্যা না থাকার ক্ষেত্রে মৃত পুত্রের জ্যেষ্ঠ বিধবা স্ত্রী থেকে শুরু করে এখানে সবাই কারা কারা পাবেন। এছাড়া উল্লেখিত সদস্যরা না থাকার ক্ষেত্রে যারা পাবেন মৃত ব্যক্তির পেনশন, পিতার অবর্তমানে মাতা, পিতা ও মাতার অবর্তমানে 18 বছরের কম বয়স্ক বয়োজ্যেষ্ঠ ভাই, পিতামাতার এবং 18 বছরের কম বয়স্ক ভাইয়ের অবর্তমানে অবিবাহিত বয়োজ্যেষ্ঠ বোন, বয়োজ্যেষ্ঠ বোনের মৃত্যু বা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ক্ষেত্রে তৎপরবর্তী অবিবাহিত বয়োজ্যেষ্ঠ বোন এই সুযোগগুলো পাবেন বা পেনশন উত্তোলন করতে পারবেন। এই ছিল সর্বশেষ আপডেট, আশা করছি উপকৃত হবেন। যদি কোনো প্রশ্ন থাকে সেটি কমেন্ট করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।